আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেছেন, নিশ্চয়ই আমার জীবন আমার মরণ সব একমাত্র আল্লাহর জন্য এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। যেহেতু আজকে পবিত্র ঈদুল আজহার ঈদের জামাত, আমরা আজকে শুনবো কোরবানির বিষয়। আজকে সাবজেক্ট হচ্ছে কোরবানি। যারা পিছনে আছেন একটু কথাগুলো আমার শোনেন। খুতবা শোনা ওয়াজিব। সবাই বসে পড়েন, আপনারা সবাই বসে পড়েন। আমরা কথা না বলি, সবাই বসেন, সবাই বসেন। হ্যাঁ, সবাই বসেন। একজন দাঁড়িয়ে থাকা না দেখি আমি। সবাইকে বসেন, সবাই বসেন। হ্যাঁ, সবাই বসেন, বসেন সবাই, সবাই বসেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ বর্ষণ হোক প্রিয় নবী, যেনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে রহমত হিসেবে প্রেরণ করেছিলেন। আমরা সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি এরকম এলোমেলো করে নামাজের পরিবেশটা নষ্ট করি, ঈদের সৌন্দর্যটা নষ্ট করি, তাহলে আমরা প্রত্যেকে দায়ী হবো। অতএব আমরা সকলে বসে পড়ি এবং অল্প সময়ের জন্য খুতবাটা শুনি। আমরা খুতবা শোনা উচিত। দেখেন, যারা এরকম এলোমেলো সৃষ্টি করে তারা হচ্ছে মুনাফিক। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। যারা এই পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের বিধানকে অস্বীকার করে, এদেরকে বলা হয়েছে মুনাফিক। এবং যারা ফিতনা করে, এরাও মুনাফিক। অতএব আমরা বসে পড়ি। আজকে কোরবানির দিন। কোরবানি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি ওয়াজিব ইবাদত। প্রত্যেকটা ইবাদতের ক্লাসিফিকেশন আছে। ওয়াজিব ইবাদত হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হচ্ছে হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি না দিল, সে যেন ঈদগাহে না আসে। ইবনে মাজার হাদিস। এই কোরবানি হচ্ছে এমন একটা ইবাদত, এটা হচ্ছে ওয়াজিব ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ সন্তুষ্টির জন্য যে আত্মত্যাগ করেছেন, যে স্যাক্রিফাইস করেছেন, এটাই হচ্ছে কোরবানি। সুবহানাল্লাহ বলেন। সেই সাহাবী আবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরবানি কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার একটা মাধ্যম, উপায়। প্রত্যেকটা যেমন নামাজ, রোজা, এগুলো হচ্ছে মানসিক ইবাদত, আর কোরবানি হচ্ছে আর্থিক ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরবানি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোরবানি করবে, যে পশু কোরবানি করবে, এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি লিখে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য এরকমই তাৎপর্যপূর্ণ ইবাদত যার সামর্থ্য আছে তার করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত সব কিছু একজনের জন্য। তিনি কি বলেন? আল্লাহর জন্য। আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করব না। শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু। এবং আল্লাহ আমাকে যে বিষয় আদিষ্ট করেছেন আমি সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করব। এজন্য আমাদের উচিত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী, তার
পথ প্রদর্শনা অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটা কাজ সম্পাদন করা। আর একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের মর্মার্থ হচ্ছে হুররিমাত আলাইকুমুল মাইতা। এই আয়াতটা হচ্ছে মহকামাত সম্পর্কিত। এই আয়াতে পশু কিভাবে জবাই করবেন এবং কোন পশু খাওয়া যাবে, কোন পশু খাওয়া যাবে না, কুরবানি কিভাবে করতে হবে এই সম্পর্কে একটা কোরআনে আয়াত দিয়েছে আল্লাহ সূরা মায়েদায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উকিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিহাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাসিহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসুবি ওয়া আন তাস্তাকসিমু বিল আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন একটা পশুর কোন বিষয়গুলোকে হারাম করে রেখেছেন এগুলো বলেছেন। হুররিমাত আলাইকুমুল মাইতাত, মৃত প্রাণী, কোন প্রাণী বলেন? ওয়াদ-দাম, রক্ত। পশুর রক্ত হালাল না হারাম বলেন দেখি? পশুর রক্ত হচ্ছে হারাম। ওয়া লাহমুল খিনজির, শূকরের গোশত হালাল না হারাম না হালাল বলেন? হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহর নাম ছাড়া কোন পশু যদি জবাই করা হয় এটাও হারাম। এটাও কি বলেন? আল্লাহর নাম ছাড়া কোন পশু যদি জবাই করা হয় এটা কি বলেন? হারাম। এরপরে পশু স্থান থেকে পড়ে গিয়ে যদি কোনো পশু মারা যায় এটা খাওয়া হারাম। শ্বাসরোধ হয়ে যদি কোনো প্রাণী মারা যায় এটার গোশত খাওয়া হারাম। এরপরে সিংহের আঘাতে একটা গরু আর একটা গরুকে সিং দিয়ে খোঁচা দিয়ে মেরে ফেলেছে, এটা কি খাওয়া যায় যাবে? এটাও হারাম। এরপরে গায়রিল্লাহ, আল্লাহর নাম ছাড়া দেব দেবীর নামে যদি কোনো কিছু জবাই করা হয় সেই প্রাণীও হারাম। কে করে দিয়েছেন বলেন? ভালো করে শুনে রাখেন। কিন্তু আমরা যখন পশু জবাই করি, ফতোয়ায় এসেছে পশু জবাই করতে হলে আমাদের 3টা রগ কাটতে হবে। কয়টা রগ বলেন তো? 3টা রগ। প্রথম হচ্ছে শ্বাসনালী, কি নালী বলেন? এবং দুই পাশে দুইটা নালী আছে, এই দুটো আপনাদেরকে কাটতে হবে। এবং পশু যদি এর ভিতরে একটা রগ না কেটে যায় বেখেয়াল বশত কোরবানি জায়েজ হবে, পশু জবাই করা জায়েজ হবে। কিন্তু যদি শুধু একটা কাটে তাহলে ওই পশু জায়েজ হবে না। আর কোরবানির পশু হচ্ছে এটার রক্ত, এটার গোশত কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। যেটা পৌঁছাবে সেটা হচ্ছে আপনার তাকওয়া। সেটা কি বলেন? কোরবানি হচ্ছে একটা আবেগের জিনিস। কিসের জিনিস? আবেগের জিনিস। কোরবানি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইবাদত, ওয়াজিব ইবাদত। আপনি কোরবানি করবেন, এখান থেকে দুনিয়াতে কোনো স্বার্থ পাওয়ার ইচ্ছা থাকবে না আপনার। যেটা পাওয়ার ইচ্ছা থাকবে সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। কিছু কিছু গুরুত্বপূর্ণ মাসালা আমি ইনশাল্লাহ বলে দেবো। একটা বিশৃঙ্খল পরিবেশের জন্য আমি আমার কথা হারিয়ে ফেলেছি। তারপরও আপনারা একটু সময় দেন, ইনশাল্লাহ আমি এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। খেয়াল করেন, আমি যে কথাটা বলতেছিলাম এরপরে খেয়াল করেন, যে পশুটা কোরবানি করবেন, যে পশুটা জবাই করবেন, আজকে একটা ফতোয়া শুনে রাখেন। যদি এমন একটা মুমূর্ষ একটা পশু বা পাখি, যেমন ধরুন রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, এটার ক্ষেত্রে ফতোয়া কি? এটার ক্ষেত্রে ফতোয়া হচ্ছে আপনি বাড়ি থেকে ছুরি বা দা আনতে আনতে কি পশুটা মারা যাবে, এরকম হয় না অনেক সময়। এ সময় কি করবেন? বা একটা মানুষকে 2-4 জন মানুষকে দিয়ে ধরাতে অনেক সময় লাগবে, হাত পা ধরতে সময় লাগবে। সেই ক্ষেত্রে ফতোয়া হচ্ছে আপনি একটা ধারালো অস্ত্র দিয়ে পশুর যে কোনো জায়গায় আঘাত করে রক্ত প্রবাহিত করলে এটা জায়েজ হবে। শুধু যে গলায় কাটতে হবে সেটা না, এটা হচ্ছে জরুরি জবে। জবে হচ্ছে 2 প্রকার, জবে ইস্তিররি, জবে ইস্তিমররি। যে একটা জরুরি ক্ষেত্রে জবে করা, আর একটি হচ্ছে ফিরস্তিতার সাথে সময় সাপেক্ষে। তো এই দুইটা জবে। হ্যাঁ, তো যাই হোক, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আয়াতের মর্মার্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কোরবানি তখনই কবুল হবে যখন একনিষ্ঠতার সাথে কোরবানির প্রত্যেকটা নিয়ম আপনি ভালো করে সম্পাদন করবেন, তখন এটা আল্লাহর কাছে কবুল হবে। কিছু কিছু প্রশ্ন আমার কাছে আসছে, এই প্রশ্নগুলো আমরা শুনবো ইনশাল্লাহ। প্রশ্নগুলো হচ্ছে, একজন প্রশ্ন করেছে যে হুজুর কোরবানি সুদখোর, ঘুষখোর, হারামখোরদের সাথে কোরবানি হবে কিনা? ফতোয়া জানার দরকার আছে না? আছে না বলেন? দেখবেন যে অহরহ এরকম ঘটনা ঘটে। আমরা কোরবানি করব সূক্ষ্ম হবে, কোরবানি করব একদম নিখুঁত ভাবে। যদি সূক্ষ্ম ভাবে নিখুঁত ভাবে কোরবানি করতে পারি এটাই আল্লাহ তাআলা কবুল হবে। তো ফতোয়ায়ে তাহরিমের ভিতরে এসেছে, এটা সুনানে নাসাই
সুনান নাসাইর মাসালা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালা দিয়ে দিয়েছেন, ভালো করে শোনেন যে হারামখোর, সুদখোর এবং ঘুষখোরের সাথে কোরবানি হবে কিনা। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এদের সাথে কোরবানি জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। শোনেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এদের সাথে কোরবানি জায়েজ নাই, হারাম। কি বলেছেন? এখন গ্রহণযোগ্য মতামত হচ্ছে যে এদের সাথে কোরবানি না দেওয়াই উত্তম। না দেওয়াই কি উত্তম? কারণ দেখেন, আপনার কাছে, আপনার সামনে এক গ্লাস দুধ আনা হয়েছে। কি আনা হয়েছে বলেন? এক গ্লাস দুধ আনা হয়েছে। দুইজন ব্যক্তি, একজন বলছে এই গ্লাসে বিষ আছে, আর একজন বলছে এই গ্লাসে বিষ নাই। তো আপনি ওই দুধটা খাবেন না ফেলবেন? একজন বলছে বিষ আছে, আর একজন বলছে নাই। আপনার ওই জায়গাটা কোনটা প্রাধান্য পাবে? যে বিষ আছে সন্দেহাতীত ভাবে আপনি খাবেন না, তাই না? অনুরূপভাবে ফতোয়াটা এরকম যে হারামখোর, ঘুষখোর, সুদখোর এদের সাথে কোরবানি না দেওয়াই উত্তম। মাকরুহিয়া তাহরিমি, হারামের কাছাকাছি, হারাম না হারামের কাছাকাছি, এটা জমহুর উলামায়ে কেরামের মত। এরপরে ফতোয়া এসেছে যে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। আমি শুধু মূল পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি, যেহেতু সময় কম। এরপরও সময় অনেকটা কাল কেমন করছি আমি, যতগুলো প্রস্তুতি আমি নিয়ে এসেছিলাম বলা সম্ভব না। তারপরও যেগুলো মূল মূল মাসালা এগুলো আমি বলি। কোরবানির সাথে আকিকা হবে কিনা এ বিষয়ে আলেমদের মতামত হচ্ছে আকিকা হবে। কি হবে? কিন্তু আপনি একই নিয়তে কোরবানি এবং আকিকা দুইটা একসাথে দিতে পারবেন না। কোরবানি ভাগ আলাদা দিতে হবে, আকিকের ভাগ আলাদা দিতে হবে। আর আকিকা হচ্ছে, আকিকা কি বলেন তো? ফরজ, ওয়াজিব, সুন্নত না নফল? বলেন। আকিকা হচ্ছে সুন্নত। আকিকা কি? প্রত্যেক পিতামাতার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করবে প্রত্যেকের দায়িত্ব ছেলে মেয়ের 7 দিনের দিন একটা নাম রেখে আকিকা দেওয়া। কি দেওয়া? এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবজাতক সন্তান যখন জন্মগ্রহণ করে তার ক্ষেত্রে ফতোয়া কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ছেলে যদি হয় 2টা প্রাণ, প্রাণের কথা বলেছে, 2টা প্রাণী, হালাল প্রাণী। আর যদি মেয়ে হয় 1টা হালাল প্রাণী, মানে বকরির কথা বলা হয়েছে, দুম্বার কথা বলা হয়েছে। যে ছেলে হলে 2টা প্রাণ, কয়টা প্রাণ? আর মেয়ে হলে 1টা প্রাণ। ছেলে হলে 2টা বকরি, আর মেয়ে হলে 1টা বকরি। এইভাবে কোরবানি করতে হবে। আকিকার নিয়ম ওরকম। এক্ষেত্রে দেখেন, কেউ যদি আকিকা না দিতে পারে, ছেলে মেয়েদের আর্থিক সমস্যাগ্রস্ততার কারণে যদি আকিকা না দিতে পারে, পরে যেন সে এটা আদায় করে নেয়। কি করে নেয়? কারণ এই আকিকা দেবেন, এটা আপনার ছেলে মেয়েদের জন্য খুবই জরুরি একটা জিনিস, কল্যাণকর জিনিস। তার ভবিষ্যৎ জীবন যেন ভালো হয়, এটা তার জন্য দোয়া। তার জন্য কি? দোয়া। এবং তার বিপদ আপদ থেকে সে যেন মুক্তি পায়, এটা হচ্ছে তার জন্য দোয়া। এবার খেয়াল করেন, যে কথাটা বলতেছিলাম, কোরবানির সাথে আকিকা হবে, এটা সবচেয়ে বেশি উত্তম যে বকরি দেওয়া। কি দেওয়া? 2টা প্রাণ। খেয়াল করেন, ছেলের ক্ষেত্রে আপনার 2টা প্রাণ দিছে, 2টা প্রাণই চাইছে, তাই না? কিন্তু আপনি গরু কয়টা প্রাণ? 1টা। হবে, আকিকা হবে, কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে ছাগল দেওয়া বা বকরি দেওয়া, ভেড়া দেওয়া, দুম্বা দেওয়া। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। এটা হচ্ছে আকিকার নিয়ম। আর যদি আকিকা, অনেকে আমরা মনে করে থাকি আকিকা ওয়াজিব। খেয়াল করে, ফতোয়া হচ্ছে অনেক পূর্বে ইসলামের প্রাথমিক যুগে আকিকা ওয়াজিব ছিল। পরবর্তীতে শরীয়তের বিধিবিধানটাকে শিথিল করা হয়েছে। এটা এখন সুন্নত। এটা কি বলেন? সুন্নত। তবে প্রত্যেকের উচিত আকিকা দেওয়া। আর একটা প্রশ্ন এসেছে যে আকিকার ভিতরে, আকিকার পরে, যে অনুষ্ঠানের পরে হাদিয়া নেওয়া। হাদিয়া আবার কি? ওটাকে কি বলেন আপনারা? টাকা নেওয়া। এটা জায়েজ হবে না। বিয়ের অনুষ্ঠান, ওটার ক্ষেত্রে ফতোয়া আলাদা। ওটা ফতোয়ার বিষয়ে পড়ে না, বুঝলেন? ওলিমায়ে জিয়াফতের ক্ষেত্রে তো ওটার বিষয়ে তেমন কোনো বর্ণনা আসে নাই। তবে আকিকার সময় এই ছেলে মেয়েদের অনুষ্ঠান করার পরে এই টাকা নেওয়া, এটা নিষিদ্ধ। কারণ কোরবানি, ওটা কিন্তু কোরবানির পর্যায়ে। কি পর্যায়ে? আকিকার গোস্ত কিন্তু একই নিয়মে বর্ণন করা হয়, একই নিয়মে, একই নিয়তে, একই দোয়ায় কোরবানি করা হয়। অতএব এটা আমরা এইভাবে বর্ণন করব যে এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর এক ভাগ কি এতিম দুস্থ ব্যক্তিদের জন্য। এটা হচ্ছে আকিকার নিয়ম। এরপর আর একটা ফতোয়া এসেছে, কোরবানি, আমরা যখন কোরবানি করি, কোরবানির সময় নামগুলো বলতে হবে কিনা। যতজন ভাগ দিয়েছে বা যে কোরবানি করছে তার নাম পশুর কানে কানে বলতে হবে কিনা। এটা কোনো নির্ভরযোগ্য কোনো দলিল নাই, বিধান নাই। এটা করতে হবে না, না করাই ভালো। যেটা অতিরিক্ত কোনো কিছু আমরা করব না। এরপরে খেয়াল করেন, আল্লাহ সব জানেন না? বলেন, জানেন না? এরপরে তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়া ওয়াজিব। কি বলেন? সুন্নাত না ওয়াজিব। না বললে গুনাহ হবে। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। আবার বলেন 9 জিলহজ কি থেকে? ফজর থেকে। আর 13 জিলহজ আসর পর্যন্ত, মোট 5 দিন তাকবীরে তাশরিক করা ওয়াজিব। যদি ইমাম সাহেব নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে এটা পড়তে হয়, ইমাম সাহেব নামাজের পরে যদি ভুলে যায়, সেই ক্ষেত্রে মুসল্লিরা সশব্দে জোরে জোরে এই তাকবীর পরে তাকে স্মরণ করিয়ে দেবে। হ্যাঁ, এরপরে খেয়াল করেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি দোয়া কবুল করেন। কি কবুল করেন? দোয়া কবুল করেন, দান সদকা আল্লাহ কবুল করেন। তো আমরা এই সময়ে কোরবানির পশু যখন, খেয়াল করেন, কোরবানির এই সময়টা আরাফার দিন, হজের দিন এবং মুজদালিফার দিন, এই সময় আল্লাহ বেশি বেশি দান করার কবুল করে এবং আল্লাহ দোয়াও কবুল করেন। আর কিছু প্রশ্ন এসেছে, খেয়াল করেন, যে মসজিদে ঢোকার পর আমরা যখন মসজিদে প্রবেশ করি, মসজিদে প্রবেশ করার পরেই বসবো কিনা, প্রশ্ন করছে একজন, যে মসজিদে প্রবেশ করার পরে আমরা বসবো কিনা। আচ্ছা, মসজিদে প্রবেশ করার পরে সোনা জামে তিরমিজিতে একটা হাদিস আছে, ইজা জা আল মসজিদু ফারকাউ ইয়ারকাউ ক্বাবলা ইয়াসলিস। যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে নামাজের উদ্দেশ্যে, সে যেন বসার আগে 2 রাকাত নামাজ পড়ে নেয়। কি পড়ে নেয়? এটা জামে তিরমিজি শরীফের ফতোয়ায় এসেছে, হাদিসে এসেছে যে 2 রাকাত নামাজ পড়ে নেয়। আর যদি নামাজের সময় না থাকে, সে যেন এই তাসবিহগুলো পড়ে, আল্লাহু আকবার, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আছে না, তাসবিহ পড়ে, সে যেন আগেই না বসে। খেয়াল করেন, আমরা প্রত্যেকেই অবগত আছি যে আমাদের এই ঈদগাহ কমিটি যারা আছে, তারা আমার কাছে একটা বিশেষ ভাবে বলছেন আমাকে যে তারা প্রতি বছর এই মাঠ পরিচালনার ক্ষেত্রে, এই মাঠের বেড়া দেওয়ার জন্য, রং করার জন্য, বা মাঠের ঈদগাহের এই চট কেনার বাবদ তারা কিছু কিছু টাকা পয়সা ঘাটতি থেকে থাকে তাদের। বুঝলেন, এই জিনিসগুলো আমাদের একটু পূরণ করতে হবে। একটু খেয়াল রাখবেন, এটা হচ্ছে হজের মৌসুম। কিসের মৌসুম? হজের সময়। এই সময় আল্লাহ তাআলা দানকে বেশি কবুল করেন, এই সময় আল্লাহ দোয়াকেও বেশি কবুল করেন। আমরা বিশৃঙ্খলা করবো না, যেমন আজকে একটা বিশৃঙ্খলার কারণে পরিবেশটা নষ্ট হয়ে গেল। আচ্ছা, যারা আপনারা পরে আসছেন, আপনারা কি শোনেননি 8টার সময় জামাত? শুনেছেন কি আপনারা? তারপরও কেন বিলম্ব করলেন? এটা তো অন্য মুসল্লিদের দোষ না, এটা আপনাদের ব্যর্থতা। তারপরও যাক, আমরা এর পরবর্তী পর থেকে আমরা সবাই সজাগ থাকবো, সচেতন থাকবো, যেন সময় মতো আমরা উপস্থিত হতে পারি। আজকে এরকম একটা এলোমেলো পরিবেশ হওয়ার কারণে খুতবাটাও ভালো হলো না। বুঝলেন, এটা করলে গুনাহ হবে, চরম গুনাহ হবে। আমরা এই জিনিসগুলো দূরে থাকবো। ফিতনা ফাসাদ ভালো না, বুঝলেন, এগুলো ভালো জিনিস না। এরপরে খেয়াল করেন, আরেকটা প্রশ্ন এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোরবানি করতেন, কোন কোন নিয়মে কোরবানি করতেন? খেয়াল করেন, কোরবানি পশু যখন আমরা কোরবানি করব, এই গোস্তগুলো কয় ভাগে ভাগ করতে হবে বলেন তো? এটা হচ্ছে আলেমদের ফতোয়া। 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ কার জন্য? নিজেরাই আপনারাই বলেন, কার জন্য? তারপর আর ভাগ কার জন্য? আত্মীয় স্বজনের জন্য। 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ অসহায় দুস্থ ব্যক্তি যারা আছে এদের জন্য। কোরবানির গোস্ত এটা বিক্রি করা যাবে না। কোরবানির গোস্ত এটা অবমূল্যায়ন করা যাবে না। খেয়াল করেন, আপনি কোরবানি করবেন সহি নিয়তে। কেউ যদি মনে করেন যে কোরবানি এবার দিলাম, গোস্ত ভালো হলো না, কি হয়নি, গোস্ত ভালো হয়নি, বা কোরবানি দিলাম এবার আমরা কোরবানি দিয়ে লস হয়েছে, এরকম যদি চিন্তা চেতনা থাকে, আপনার কোরবানি হবে না। কি হবে না? কোরবানি হবে না, জায়েজ হবে না। আর কোরবানির গোস্ত যখন পরিমাপ করবেন, এই কোরবানির গোস্ত একুরেট ভাবে পরিমাপ করতে হবে। খেয়াল রাখতে হবে কোনোটা যেন কম বেশি না হয়। হ্যাঁ, কোনোটা যেন কম বেশি না হয়, কোরবানি এটা জায়েজ হবে না। সুন্দরভাবে, পরিপূর্ণভাবে, সুন্দরভাবে কোরবানি করতে হবে। এবং কোরবানি যে ব্যক্তি করবে, বিশেষ কোনো দোয়া নাই কোরবানি করার সময়। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি গরু জবাই করবে, এটাই হচ্ছে নিয়ম, আলাদা কোনো দোয়া নাই। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করতে হবে। আর কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে ভুলে যায়, বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা বলতে ভুলে যায় কোরবানি করার সময় বা কোনো পশু পাখি জবাই করার সময়, ফতোয়া হচ্ছে জায়েজ হবে। কারণ কেউ তো ইচ্ছাকৃত ভাবে ভুল করে না, করে? আচ্ছা, কারণ তার ভিতরে তো আল্লাহর জিকির আছে না,
এটা তার ভিতর আছে, যাই যাব, অসুবিধা নেই। তো যাই হোক, সংক্ষিপ্ত সময় আমরা অনেকটা কাল বিলম্ব করে ফেলছি, যেহেতু আজকে কোরবানির দিন, অনেক কাজ আমাদের বাকি আছে। তো আমরা সেগুলো পরিপূর্ণভাবে করবো ইনশাল্লাহ। আর আমরা প্রত্যেকে সচেতন থাকবো, এরকম পরিবেশ যেন সামনে না হয়। যারা আমরা নামাজ পড়ি নাই তারা নামাজ আদায় করবেন, অবশ্যই নামাজ আদায় করবেন, সময় দেওয়া হবে আপনাদেরকে। আর এই আদায়ের বিষয়ে ঈদগাতে অনেক কিছু আমাদের ঘাটতি থাকে, এগুলো পূরণের জন্য আমাদের কিছু সহযোগিতা করতে হবে। এই কমিটি আমাকে জানিয়েছে যে তারা অনেকটা ঋণের ভিতরে আছে, এই ঋণটা পরিশোধ করতে পারছে না, এই সামান্য কিছু টাকা। তো যাই হোক, আমরা নিজেদের অবস্থান থেকে কিছু করে লেখাবো, নগদ হোক বাকি হোক, কিছু সময় নিয়ে অন্তত এগুলো আমরা লেখাবো। আচ্ছা, খেয়াল করুন, প্রথমে ঈদের এই মাঠের কিছু আদায় হবে ইনশাল্লাহ। তো আমি এমন একজনকে দেখতে চাই যে ব্যক্তি এই ঈদগার জন্য 2000 টাকা দান করবেন। একজন নাম বলেন, খেয়াল করেন, একজন বলবেন যে এই 2000 টাকা ঈদগাহে আপনি দেবেন, তার জন্য দোয়া হবে ইনশাল্লাহ। বলেন বলেন, হ্যাঁ একজন বলেন অন্তত 2000 টাকা আল্লাহর জন্য এবং আপনার সার্বিক মঙ্গলের জন্য 2000 টাকা এই ঈদগাহে দান করবেন। বেশি হয়ে যাচ্ছে নাকি? বেশি হয়ে যাচ্ছে? আচ্ছা, একজন অন্তত বলেন, একজন তো থাকতে পারেন। কত টাকা? যাক, আলহামদুলিল্লাহ। ভাই নাম যেন কি? জাহিদুল ইসলাম ভাই। ওনার জন্য আমরা সবাই দোয়া করবো না ইনশাল্লাহ? পারবো না? উৎসাহ দেবো ওনাকে, ওনার জন্য সবাই দোয়া করবো, ওনার জান্নাত আল্লাহ বরকত দিয়ে দেন, সকলে বলে আমিন। ওনার ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা ওনার প্রত্যেকটা কাজে, হালাল কাজে আল্লাহ বরকত দেন, সকলে বলে আমিন। আর একজন ব্যক্তিকে দেখতে চাই, বলেন নাম লেখেন। আর একজন ব্যক্তিকে দেখতে চাই, আর একজন ব্যক্তিকে দেখতে চাই যে 2000 টাকা এই ঈদগাহ মাঠের জন্য দান করবেন। এটা দান কবুলের সময়। আপনি মনে করছেন আপনার দান বৃথা যাবে না, এটা আপনার গচ্ছিত থাকবে। বলেন, আরেকজন বলেন, নাম বলেন আরেকজন, তার জন্য বিশেষভাবে দোয়া হবে। কে দেখেন, হাদিস শরীফে আসছে আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন অসুখ বিসুখ দূর করে দেয়। কি দূর করে দেয়? আচ্ছা, এবার খেয়াল করেন, 1500 টাকা, 1500 টাকা আপনি একজন, আরেকজন বলেন 1500 টাকা দেবেন।